রোববার থেকে মঙ্গলবার ৭২ ঘণ্টার মধ্যে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, কাতার ও ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে মঙ্গলবার ষষ্ঠ দেশ হিসেবে কাতারের রাজধানী দোহায় হামলা চালায় দখলদাররা। ওই হামলায় ৬ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক ক্ষোভ সত্ত্বেও নেতানিয়াহু বলেছেন, অন্য দেশগুলোর উচিত ইসরায়েলের আক্রমণ এবং হত্যাযজ্ঞের প্রশংসা করা। হামাস নেতারা কাতার সহ মধ্যপ্রাচ্যের কোনো দেশে অবস্থান করলে সেখানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দেন তিনি। তার এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের পরবর্তী লক্ষ্য হতে পারে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, কারণ তারা তাদের কৌশলগত অবস্থান থেকে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর বিরুদ্ধে আরও আক্রমণাত্মক মনোভাব পোষণ করতে পারে। এদিকে কাতারে ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। পাশাপাশি দুবাই এয়ার শোতে ইসরায়েলের প্রতিরক্ষা খাত সংশ্লিষ্ট যে কোনো প্রতিষ্ঠান নিষিদ্ধ করেছে দেশটি। আবার কাতারের প্রতি সংহতি জানাতে দোহায় পৌঁছেছেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ। কাতারে হামলা প্রসঙ্গে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এই হামলা ছিল বৃহত্তর ইসরায়েল পরিকল্পনা বাস্তবায়নের অংশ। কারণ দোহায় যখন গাজার জন্য একটি যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল, ঠিক তখনই হামলা চালিয়েছে দখলদাররা। অন্যদিকে হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম বলেছেন, যুক্তরাষ্ট্র চায় ইসরায়েল লেবাননকে নিয়ন্ত্রণ করুক এবং লেবাননের কোনো সামরিক শক্তি না থাকুক, কিন্তু দখলদার বাহিনীর কাছে হিজবুল্লাহ কোনো মূল্যে আত্মসমর্পণ করবে না বলে জানান তিনি। শেখ সাদি মারজান, সময় সংবাদ।